বারোবিশার দক্ষিণ রামপুরে মাসির বাড়িতে জগন্নাথ দেব দ্বিতীয় দিনে উপচে পড়ল ভক্তদের ভিড়, চলল মহাপ্রসাদ বিতরণ। কুমারগ্রাম ব্লকের বারোবিশার দক্ষিণ রামপুরের পার্শ্বনাথ ভবনে এখন উৎসবের আমেজ। রথযাত্রা উপলক্ষে সেখানে মাসির বাড়িতে সপরিবারে অধিষ্ঠান করছেন মহাপ্রভু জগন্নাথ দেব। শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। রথযাত্রার পুণ্যতিথিতে মাসির বাড়িতে আসার পর থেকেই প্রতিদিন নিয়ম মেনে চলবে বিশেষ পুজো অর্চনা ও আরতি। শুক্রবার সকাল থেকেই পার্শ্বনাথ ভবনের সাজো সাজো রথ, দূর দূরান্ত থেকে শয়ে শয়ে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর দর্শনের জন্য। দুপুরের পর থেকে শুরু হয় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, যা দিনভর। প্রতিদিন সকাল সন্ধ্যায় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং আরতি। প্রতিদিন কয়েক হাজার ভক্তের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বারোবিশা ছাড়াও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামছে এই ভবনে। আয়োজকদের পক্ষ থেকে ব্রজগোপাল সাহা জানান, আগামী 24 জুলাই পর্যন্ত প্রতিদিন এই ধর্মীয় অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ কর্মসূচি নিরবচ্ছিন্ন ভাবে চলবে। আগামী 24শে জুলাই সাড়ম্বরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেব আবার মাসির বাড়ি থেকে বারোবিশার লস্করপাড়া বামন গোস্বামী গৌড়ীয় মঠে নিজের মন্দিরে ফিরে যাবেন। ততদিন পর্যন্ত দক্ষিণ রামপুরের এই চত্বর যে ভক্তি ও উৎসবে মুখরিত থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ব্রজগোপাল সাহা আরও বলেন, এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে আমরা এই উৎসব আমন্ত্রণ জানাচ্ছি। সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয়ে উঠবে বলে আশা রাখি। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। কালকে থেকে এটা হচ্ছে শুভ দিন, জগন্নাথের মাসির বাড়ি আসার দিন। বিগত অনেক বছর ধরে আমার এখানে মাসির বাড়ি হিসাবে জগন্নাথ দেব আসেন এবং এখানে পার্শ্বনাথ ভবনেই আসেন। সেখানে 8 দিন থাকেন, বিভিন্ন অনুষ্ঠানাদি হয় এবং ভোগ হয়। আপনাদের বারোবিশাবাসী সকলের আমন্ত্রণ, আপনারা আসবেন, এখানে ভোগ দর্শন করবেন, মহাপ্রসাদ নেবেন এবং সহযোগিতা করবেন। সকলের আমন্ত্রণ কামনা করি। ব্রজগোপাল সাহা, বারোবিশা, পার্শ্বনাথ ভবন, মাসির বাড়ির মেসো। এই যে অনুষ্ঠান কত তারিখ পর্যন্ত চলবে? 14 থেকে শুরু হয়েছে, গতকাল থেকে 26 অবধি চলবে। 24 অবধি চলবে। 24শে জুলাই? হ্যাঁ, 24শে জুলাই চলে যাবে। আজকে দ্বিতীয় দিন কি হলো? দ্বিতীয় দিন সকালবেলা কীর্তন আদি হয়েছে, পাঠ হয়েছে, এখন ভোগ হলো, আপনারা দর্শন করবেন। এখন প্রসাদ বিতরণ হবে, মহাপ্রসাদ, আপনারা সকলেই গ্রহণ করবেন, আমন্ত্রণ রইল। জয় প্রভু জগন্নাথ। আমরা গর্বিত, আপ্লুত যে আমাদের প্রত্যন্ত এলাকা বারোবিশা, এখানে আমরা বারোবিশা গৌরীয় মঠের মতো একটা মঠ পেয়েছি। তারপরে যেভাবে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা ধুমধাম সহকারে আমরা সমস্ত বারোবিশার বাসীগণ, বারোবিশার ভক্তবৃন্দগণ যেভাবে উদযাপন করি। গতকালকে আমরা রথ নিয়ে এসেছি পার্শ্বনাথ ভবন, এই ব্রজগোপাল সাহা মহাশয়ের পার্শ্বনাথ ভবনে। এটাই আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি। মানুষ কাতারে কাতারে মানুষ এই রথ টেনে এনেছে এই পার্শ্বনাথ ভবনে। মানুষের আনন্দ উদ্দীপনা, এই যে 7 দিন ধরে এখানে মাসির বাড়িতে থাকবে জগন্নাথ মহাপ্রভু, মানুষ যেমন এখানে পূজা অর্চনায় অংশ নিচ্ছে, তেমনি এখানে প্রসাদ গ্রহণ করছে, প্রসাদ নিয়ে প্রসাদ আস্বাদন করছে। এটাই আমাদের একটা আলাদা পাওনা। এটা বলবো একটা মহা উৎসব, মহা মিলন মেলা, যে সমস্ত এলাকার বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে প্রসাদ গ্রহণ করেন। আমরাও ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষ যারা আছি, আমরা এখানে এসে একটা আনন্দ পাই। আমরা কাজের চিন্তা করি না এই কটা দিন, হ্যাঁ, কার কি আছে, কি কাজ করে, সেগুলি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এখানে এসে আমরা যে আনন্দটা পাই, এটাই আমাদের বড় প্রাপ্তি। আগামী দিনে আরও উৎসব, আরও আনন্দমুখর হয়ে উঠবে। বারোবিশার বাসী আরও আনন্দ করবে, এই আনন্দের সম্মিলিত হবে। এটাই আমরা আগামী দিনে আশা রাখব। আপনার নাম? সর্বশেষে আমি এই যে ব্যবস্থা যিনি করেন
ব্রজগোপাল সাহা মহাশয় পার্শ্বনাথ ভবনের মালিক যিনি, ওনাকে মানে শ্রী জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ ওনার উপরে যেমন বর্ষিত হবে, আমাদের সমস্ত ভক্তবৃন্দ যারা আছে সবার উপরে বর্ষিত হোক শ্রী জগন্নাথ দেবের এই আশীর্বাদ। আমি শ্রী জনসা বারবিশা।